এবারের আইএসএল এবং আইএসএল এর ভবিষ্যৎ দুটো বিষয় নিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে, সেই কারণেই আজকের এই ভিডিওটা। শুরুতেই যেটা নিয়ে কথা বলবো সেটা ম্যাচ রিস্কেডিউলিং। আগের দিনের ভিডিওতেই আমরা বলেছিলাম যে এবার আইএসএল এর বেশ কিছু ম্যাচের দিন পরিবর্তন হতে পারে। সেটার একটা কারণ যেমন ইলেকশনের কারণে প্রায় 4-5টা ম্যাচের ভেন্যু বা দিন কোনো একটা কিছু বদল হবে, এটা বোঝাই যাচ্ছে। তার পাশাপাশি আরো একটা ম্যাচ নিয়ে আশঙ্কার জায়গা ছিল, সেটা হচ্ছে 21 তারিখ ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান ম্যাচ। এই মিনি ডার্বির ডেটটা চেঞ্জ হতে পারে আমরা বলেছিলাম, এবং সেই মতোই সেটাই ঘটেছে। এটাকে রিস্কেডিউল করা হয়েছে। 21 তারিখ যে ম্যাচটা হওয়ার কথা ছিল 5টা থেকে, সেই ম্যাচটা রিস্কেডিউল করা হয়েছে, এটাকে পিছিয়ে দিয়ে করা হয়েছে 23 তারিখ অর্থাৎ সোমবার। এবং এই ম্যাচটা 5টা নয়, ম্যাচটা হবে 7:30 থেকে। এটা নতুন টাইমিং দেওয়া হয়েছে এই ম্যাচের, অর্থাৎ ইস্ট বেঙ্গল বনাম মোহামেডান, যেটাকে আমরা ডার্বি হিসেবে দেখি, মিনি ডার্বি বলেন অনেকে, সেই ম্যাচটা হতে চলেছে 21 তারিখ শনিবার 5টার বদলে 23 তারিখ সোমবার 7:30 থেকে। এটা গেল রিস্কেডিউল নিয়ে কথা। এটা অবশ্যই ইনফরমেশনটা দেওয়া ছিল, এটা নিয়ে আলোচনা হচ্ছিল। ফাইনালি আজকে দুপুরবেলা এটা অ্যানাউন্স করা হয়েছে। যেহেতু ম্যাচটা ইস্ট বেঙ্গলের হোম ম্যাচ, তাই স্বাভাবিকভাবেই ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে এটা জানানো হয়েছে। ইস্ট বেঙ্গল মোহামেডান ম্যাচ নিয়ে যখন আলোচনা হলো তখন মোহনবাগান সংক্রান্ত কিছু ইনফরমেশন আছে দিয়ে দিই। গতকাল অনুশীলনে চোট পেয়েছিলেন রড্রিগেজ। যদিও চোটটা খুব গুরুতর নয় বলেই বলা হয়েছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে, বাট আমরা এটাও জানি যে যখন কিয়ানের সাথে রড্রিগেজের কলিশন হয় এবং তারপর তিনি কিন্তু আর প্র্যাকটিসে নামেননি, তিনি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে এসেছিলেন এবং তারপর বসেই ছিলেন সাইড লাইনে, আর দলের সাথে প্র্যাকটিস করেননি। আজকেও মোহনবাগানের প্র্যাকটিস ছিল, যদিও আজকে অফিসিয়ালি সেই প্র্যাকটিস দেখার কোনো অনুমতি নেই কারুর, বা ছবি তোলার মূলত বলা উচিত, অনুমতি নেই। কিন্তু যেটুকু দেখা গেছে তাতে রড্রিগেজ কিন্তু আজকে দলের সঙ্গে অনুশীলন করেননি, তিনি কিন্তু সাইড লাইনে ফিজিওর সঙ্গেই সময় কাটিয়েছেন। ওয়েল, এখান থেকে এখনই খুব হতাশ হয়ে পড়ার কোনো কারণ নেই। এমনটা হতেই পারে যে কোন রকম ঝুঁকি নিতে চাইছেন না সার্জিও লোবেরা, এখনো একটা দিন আছে মুম্বাই ম্যাচের আগে। তো সেটা স্পষ্ট হবে খুব আগামীকালের অনুশীলন দেখলে যে রড্রিগেজ টিমের সাথে প্র্যাকটিস করছে কিনা। সেক্ষেত্রে বা অবশ্যই কালকে সাংবাদিক সম্মেলন রয়েছে, সেখানে জিজ্ঞাসাও করা হবে কোচকে যে তিনি রড্রিগেজকে নিয়ে ভাবছেন কিনা দলটা মুম্বাইয়ের এগেনস্টে, সেটা কালকে জানা যাবে। বাট অ্যাজ অফ নাও যা জানা যাচ্ছে যে প্র্যাকটিস কিন্তু দলের সঙ্গে রড্রিগেজ আজকে করতে পারেননি কালকে, চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে আসার পর। এটা তো গেল চলতি আইএসএল এ যা যা ঘটছে সেই নিয়ে ইনফরমেশন। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে তিন প্রধান নিয়ে ইনফরমেশন। এবার আসবো আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ লং টার্ম কন্ট্রাক্ট নিয়ে যে কথা হচ্ছে, দীর্ঘমেয়াদে আইএসএল এর ভবিষ্যৎ কি হতে চলেছে সেই প্রসঙ্গে। এই প্রসঙ্গে বলার যেটা বিষয় রয়েছে যে এটা প্রত্যেকেই আমরা জানতাম যে 19 তারিখ বিড জমা দেওয়ার লাস্ট ডেট ছিল এবং 20 তারিখ বিড ওপেন করার কথা ছিল। ঠিক এটা হওয়ার আগেই এআইএফএফ এর পক্ষ থেকে এই টাইমটা বাড়িয়ে দেওয়া হয়, অর্থাৎ বলা হয় যে 19 নয় 26 তারিখ বিড জমা দেওয়ার লাস্ট ডেট এবং 27 তারিখ বিড ওপেন করা হবে। তো ন্যাচারালি এখান থেকে একটা গুঞ্জন তৈরি হয়েছে যে কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত নিল এআইএফএফ। কারণ একবার অলরেডি লাস্ট টাইম যে টেন্ডার ডাকা হয়েছিল কমার্শিয়াল রাইটস হোল্ডার খোঁজার জন্য, সেই টেন্ডার ডাকার পর দেখা গেছিল কোনো বিড পেপার জমা পড়েনি। শুরুতেও সেখানেও 4টে কোম্পানি ইন্টারেস্ট দেখিয়েছিল, কিন্তু আলটিমেটলি, এবং বিড তুলেও ছিল, কিন্তু বিড জমা কেউ দেয়নি। তো ন্যাচারালি যখন এই ডেটটাও আবার পিছিয়ে দিল এআইএফএফ, এখানেও সবার মনের মধ্যে এই প্রশ্নটা উঠছে যে তাহলে এবারেও কি সেরকম সিচুয়েশন? এআইএফএফ কি কোথাও বুঝে গেছিল যে বিড জমা পড়বে না, তাই তারা এক্সটেন্ড করলো টাইমটা? ন্যাচারালি এই প্রশ্নটা আমাদের মধ্যেও মনের মধ্যেও এসেছিল। এটা নিয়ে অফিসিয়ালি বলার কোনো জায়গা নেই, প্রথমেই বলে দিই, তার কারণ এআইএফএফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। কিন্তু সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে না, এতটা নেগেটিভ সিচুয়েশন এই মুহূর্তে নয়, কারণ ইন্টারেস্ট যারা দেখিয়েছিল, এবং এবার যেহেতু একটা নিয়মই ছিল যে বিড পেপার তুলতে গেলেই 2.5 লক্ষ টাকা জমা দিতে হবে তবেই শর্তগুলো জানা যাবে, সেই কারণে যারা যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি সেই বিড পেপার তুলেছে। তাদের মধ্যে অধিকাংশ লোকজন প্রি বিড মিটিং যেটা হয়েছিল সেটা অ্যাটেন্ডও করেছে, এবং সেটা আমরা জানি তার ফলো আপ কি কি ঘটেছে সেটা আমাদের জানা। মূলত 3টে নাম এক্ষেত্রে প্রকাশ্যে এসেছিল। একটা যেমন যারা এবার টেলিকাস্ট পার্টনার হয়েছে আইএসএল এ, অর্থাৎ ফ্যান কোড, তারা ইন্টারেস্ট দেখিয়েছিল আইএসএল এর লং টার্ম সঙ্গী হওয়ার জন্য, এবং শুধুমাত্র টেলিকাস্ট পার্টনার নয়, তারা কমার্শিয়াল পার্টনার হতে আগ্রহ দেখিয়েছে আমরা জানি। এর পাশাপাশি শুধু যেহেতু এবার আইএসএল এর পাশাপাশি
এআইএফএফ আইডব্লিউএল এরও একটা আলাদা অপশন রেখেছিল যে কেউ চাইলে সেই আইডব্লিউএল টাকেও তারা চুজ করতে পারে। তো দু ধরনের অ্যাপিল করার জায়গা ছিল, এ আর বি দুটো অপশন ছিল। তো বি অপশনটার জন্য স্পেসিফিক্যালি একটি কোম্পানি ইন্টারেস্ট দেখিয়েছিল, কেপ্রি গ্লোবাল। তারা শুধু আইডব্লিউএল এর যে দুটো আইডব্লিউএল আর আইডব্লিউএল 2 এর জন্য আগ্রহ দেখিয়েছিল এবং তারাও আলোচনা ছিল। এবং এর পাশাপাশি আমরা জানি জিএমআর গ্রুপ তারাও মিটিং অ্যাটেন্ড করেছিল, তারাও অর্থাৎ তার টেন্ডার তুলেছিল, কারণ তুললে তবেই মিটিং অ্যাটেন্ড করার প্রশ্ন। তাহলে পিছলো কেন বিষয়বস্তুটা? যেটা জানা যাচ্ছে যে এই তিনটি সংস্থাই বা যারা যারা তুলেছে তাদের একটা বক্তব্য ছিল যে যেহেতু এটা একটা বড় বিষয়, এটা যেহেতু একটা লং টার্ম কন্ট্রাক্ট, মিনিমাম 15 বছর যেখানে এক্সপেক্টেড যুক্ত থাকার প্রসঙ্গ, 15 বছরের লাইবিলিটিস, 15 বছরের জন্য একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার, তো সেই ডিসিশনটা এত তাড়াতাড়ি নেওয়া সম্ভব না। প্রত্যেকেরই মনে হচ্ছে যে এখান থেকে আর একটু বেশি সময় তাদের দেওয়া দরকার। তারা আগ্রহী, কিন্তু কিভাবে, কি শর্তে, যেহেতু এবার শর্তাবলীটা একে অপরের সঙ্গে আলোচনা করেই ডিসিশন হবে, সবকিছু চাপিয়ে দেওয়ার ব্যাপার এখানে নেই, যেটা লাস্ট টাইম ছিল। এআইএফএফ সেই রাস্তায় হাঁটেনি, কারণ তারা বুঝেছিল যে এই চাপিয়ে দেওয়ার জায়গায় গেলে কোনোদিনই সমস্যার সমাধান হবে না। শর্তাবলী চুক্তির নেগোসিয়েশন করেই হয়, সেইটার জন্য তাদের সময় লাগবে, তারা একটু বেশি সময় চেয়েছে, সেই কারণে এটাকে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আরো একটা ইনফরমেশন পাচ্ছি, আমি জানি না কতটা সত্যি, যে এই তিনটি সংস্থার বাইরেও না আরো বড় কোনো সংস্থাও আগ্রহ দেখিয়েছে। তারা যদিও প্রি বিড মিটিং এ এসেছে বলে শোনা যায়নি, সেইখানটাও এআইএফএফ এর কাছে ভাবনার বিষয়। কারণ অবভিয়াসলি যেহেতু এতদিন ধরে এফএসডিএল এই টুর্নামেন্টটাকে করেছে, তারা একটা প্যাটার্নে করেছে, তারা একটা বাজেটে করেছে এবং ওভারঅল লিগটার একটা মান তৈরি করেছে। সেই মানটা মিট করতে পারাটাও তো একটা ব্যাপার। অবভিয়াসলি এবার যে ট্রাঙ্কেটেড লিগটা হচ্ছে সেটা তো আইএসএল এর চিরাচরিত যে মান আমরা দেখে এসেছি সেটাকে মিট করছে না, এটা পরিষ্কার, খুব স্পষ্ট। একেই তো ছোট লিগ, অর্ধেক ম্যাচ হচ্ছে না, হোম ভেন্যু অ্যাওয়ে ভেন্যু নিয়ে সমস্যা রয়েছে। লিগ চলাকালীন দেখছি মাঝখানে ভেন্যু পরিবর্তন হচ্ছে, অনেক কিছুই ঘটছে এবং হোম অ্যান্ড অ্যাওয়ে যে বিভাজনটা সেটাও খুব একটা ব্যালেন্স নয়, খুবই ইমব্যালেন্স দেখা যাচ্ছে। তো অবভিয়াসলি এরকম ভাবে তো কোনো লিগ এক্সপেক্টেড না। এর পাশাপাশি আরো অনেক বিষয় রয়েছে, খুঁটিনাটি বিষয়। তো সেই মানটা বজায় থাকতে পারে এরকম একটা কোম্পানিকে সবাই সঙ্গে চায়, এটা স্বাভাবিক ব্যাপার। তো এআইএফএফ সেটা নিয়েও নাকি ভাবছে। তো এই সমস্ত কারণ মিলিয়েই খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত না নিয়ে বিষয়টাকে আরো 1 সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এআইএফএফ। কাজেই যারা খুব ভয় পাচ্ছিলেন বা আশঙ্কা করছিলেন যে এবারেও হয়তো বিট পেপার জমা না পড়ার একটা পরিস্থিতি হয়েছে, যে সত্যি হয়তো ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত হতে লং টার্মে কেউ চাইছে না, সেরকম ঘটনাটা নয়। তবে এটুকু বলা যেতে পারে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি, এফএসটিএল কে অর্থাৎ যারা এতকাল চালিয়ে এসেছে আইএসএলটা, তাদেরকে মনে হচ্ছে না যে তারা ইন্টারেস্টেড, কারণ এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কিন্তু এই ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে এখনো পর্যন্ত। এবার এর পেছনে ডেফিনেটলি কিছু কারণ থাকতে পারে। আমরা জানি যে এবছর এআইএফএফ এর ইলেকশন ইয়ার, সেটা এক্ষেত্রে একটা কারণ হতে পারে। যদিও ইলেকশনের পর যে এখনকার যে চুক্তি হবে সেটা বদলে যাবে এমনটা নয়, কিন্তু যুক্ত হওয়া যায়, তার পদ্ধতিও আছে, যায় না তা না। সেক্ষেত্রে এটা একটা ইস্যু, ইলেকশনটা একটা ইস্যু, এবং যেটা মনে করা হচ্ছে যে হয়তো এফএসডিএর এই যে সরাসরি ইন্টারেস্টটা দেখাচ্ছে না সেটার কারণ হতে পারে এটা। এটা সবটাই হাইপোথেটিক্যাল ভাবনা, এটার কোনো প্রমাণ নেই। কিন্তু এই যে টাইমটা পিছিয়ে দেওয়া হয়েছে বিড জমা দেওয়ার বা বিড খোলার, সেটার কারণটা খুব নেগেটিভ নয়। আগ্রহী সংস্থা ডেফিনেটলি রয়েছে, বাট ফাইনালি কারা বিড পেপার জমা দেয়, কজন দেয়, সেটা তো সময় বলবে। কাজে এখনই অতটা ভয় পাবার কিছু হয়নি। এই ভিডিওটা এগুলোই বলার ছিল, জানালাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং অবভিয়াসলি সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, কারণ অনেকেই খুব রেগুলার বেসিসে দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। সাবস্ক্রিপশনটা ফ্রি, ওটার জন্য কোনো পে করতে হয় না। তো ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন।